আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের যে ভিডিওটি এটিও রাজনৈতিক বিষয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি ঢাকা মহানগর ৮ আসন থেকে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন। এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুজন, যিনি পেশায় একজন রিকশা চালক। তাকে একটি নিবন্ধিত দল মনোনয়ন দিয়েছে, পেশায় সে একজন রিকশা চালক, কিন্তু এই রিকশা চালক মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং সে এমপি পদে, একজন পার্লামেন্ট মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য অনেকের আবার গাত্রদাহ শুরু হয়ে গেছে যে এটা তাদের গায়ের মধ্যে একরকম জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এখন জ্বালা পোড়াটা আমার কাছে অনেক সময় খারাপ লাগতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যোগ্যতাকে প্রশ্ন করি যে কার কতটুকু যোগ্যতা। যোগ্যতা আসলে এমনি এমনি হয় না। যখন একটি নিবন্ধিত দল তাকে নমিনেশন দিয়েছে, মনোনয়ন দিয়েছে, তখন বুঝে নিতে হবে তার যোগ্যতা অবশ্যই আছে। রিক্সা চালায় বলে কি সে পড়াশোনা করে নাই? কিংবা বাংলাদেশের যে সংবিধান আছে, আমাদের এই সংবিধানের যে একটা সংবিধানের সাথে যদি কোনো কার্যক্রম তাদের সাংঘর্ষিক হয়, তাহলে সেখানে তো একটা বাধা আসতে পারে। সাংবিধানিকভাবে সে এটা দিতে পারবে না। তাহলে আপনি আমি কেন মানে মনের ভিতরে, শরীর ভিতরে জ্বালা পোড়া ধরাবো কেন? কারণ কি? সংবিধান যেহেতু তার অধিকার দিছে, সে প্রতিদ্বন্দ্বিতা করুক না, এমপি হোক না, হয়ে দেখুক সে কি করতে পারে। তার যোগ্যতার প্রমাণ দিতে তো ওইখানে তার যেতে হবে। সে মাঠে নামছে মাত্র, তাহলে আমাদের এই গাত্রদাহ হওয়ার কথা না। সুতরাং যাদের গাত্রদাহ, যারা ফেসবুকে বিভিন্ন রকম গালাগালি, অবশ্য এই মনোনয়ন ফরমের জমা দেওয়ার পরে, উনি সংগ্রহ করার পরে এবং এই মনোনয়নের সবকিছু কার্যক্রম কমপ্লিট করার পরে এই সুজন সাহেবের একটু মুখটা ফুটেছে। মুখ ফুটেছে বলতে এই যে এতিমের টাকা মারা, তারপরে এই নাচনেওয়ালি দিয়া সংসদে নেওয়া, যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন, তারা অলরেডি তারা ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতা দেখেছেন, ব্যবহার করেছেন, সবকিছু করেছেন, তাদের নিয়ে প্রশ্ন তোলাটা আসলে সুজনের ঠিক না। এই সুজন সাহেব যা বলছেন সেটা ঠিক না। তবে রাজনীতিতে তো প্রথম আসছে, আসার পরে প্রথমে একটা কিছু হইলে একটা মানুষ আঙ্গুল ফুঁড়ে যদি কখনো কলা গাছ হয়, বা আপনার যদি হঠাৎ টাকা পয়সা হয়, বা হঠাৎ একটা ক্ষমতার পেয়ে যান আপনি, তখন একটু টালমাটাল অবস্থা হয়। কিন্তু এটা কোনো বিষয় না। এটা আশা করি এই মানুষটাকে পরামর্শ দেন, যারা চান যে স্বজন দেশের জন্য আসছে, এই দেখা দেখি মানুষকে উৎসাহিত করুন, আপনার সন্তানকে উৎসাহিত করুন রাজনীতিতে আসার। মানে আপনার দেশ আপনাকে কি দিচ্ছে? আপনি পড়াশোনা করতে পারেন নাই, হয়তো আমি পড়াশোনা করতে পারছি, আপনি করতে পারছেন, সে পড়াশোনা করতে পারে নাই, তাই বলতে তার প্রতিভাকে আপনি দাবাই রাখতে পারবেন না। পড়াশোনা কি, পড়াশোনা আসলে না করলেও চলে। আমাদের দেশে এমন কোন লোক আছে না, যারা নাকি 2-4-5টা ফ্যাক্টরির মালিক, আর পড়াশোনা নাই।
চাকরি করে পদোন্নতি নেওয়া এটা তো বিশাল কিছু, কিন্তু অনেকে এরকম লোক তো আছেন। সুতরাং আমরা এই সুজনের মতো যারা আছেন সবাইকে আমরা স্বাগত জানাই যে রাজনীতিতে আসুক। একটা অনেকগুলো দল আসলে হয় কি, এখন দেশের যারা শিক্ষিত মানুষ, যারা পলিটিক্সের উপরে অনার্স করেন, পড়াশোনা করেন, তারা যদি খেতে কাজ করে, ডাক্তার, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, এইরকম পেশাদারি যত লোক আছে, ব্যারিস্টার, এদের কাজ হচ্ছে যেখানে এরা ওই কাজটা ফেলে রেখে ওরা আইসা কাজ করে কোথায়? রাজনীতিতে। কারণ রাজনীতি একটা এরকম মোটা আছে, এটা কামানোর জন্য তারা চলে আসে। স্বজনরা এই দেশের মানুষ, সুতরাং এই মানুষের অধিকার আছে, যেহেতু এই মনোনয়ন ফরম নেওয়া, এই এমপি পদে প্রার্থিতা ঘোষণা করা, হওয়া, এমপি হইতে তার যেহেতু সাংবিধানিক কোনো নিষেধাজ্ঞা নাই, তাহলে আপনার আমার কেন জ্বালা পড়া হবে? সুতরাং আসুন আমরা কারো ব্যাপারে এভাবে মানে নেগেটিভ মন্তব্য না করে, যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনিও আসুন, প্রতিদ্বন্দ্বিতা করুন, আপনার যোগ্যতাকে আপনি প্রমাণ করুন। আজকের ভিডিও এ পর্যন্ত শেষ। যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই চ্যানেলের একটি নিয়মিত দর্শক হওয়ার চেষ্টা করবেন, এই অনুরোধ রইল। খোদা হাফেজ, বিদায় নিচ্ছি আজকের মতো।